খান না, ওর কোনো পরিবার নেই এবং জাগতিক কোনো জিনিসও নেই। বেশিরভাগ সাধুরাই এখানে কঠোর তপস্যা করে থাকেন। অনেকেই এক দৃষ্টে সূর্যের দিকে তাকিয়ে থেকে অন্ধ পর্যন্ত হয়ে যান বা কয়েক দশক ধরে উপোস করতে থাকেন। আমি এও শুনেছি যে একজন সাধু 50 বছরেরও বেশি সময়ে হাত মাথার ওপর তুলে রেখেছেন। ওরা মনে করেন যে কষ্ট করলে এবং নিজেদের বঞ্চিত করলে মোক্ষ লাভ হয়। নতুন ম্যাজিক তৈরি করার সময় আমি বহুবার এই ধরনের উইল পাওয়ারের কথা ভেবেছি। আমি জানি সারা ভারত জুড়ে নানা ধরনের পারফর্মার রয়েছেন, আর তারা সবাই যে সাধু বা আধ্যাত্মিক মানুষ তা নয়, কিন্তু তারা সেই কাজগুলো করছেন যা আমি স্বামী মন্ত্রতে পড়ে অনুপ্রাণিত হয়েছিলাম। আমি এখানে এসেছি সেই সমস্ত মানুষকে খুঁজতে যাদের আশ্চর্য সব ক্ষমতা আছে। আমি জানি আমি বিশ্বে আর কোথাও তা খুঁজে পাব না। বহু বছর আগে আমি যখন এর একটা ভিডিও দেখি, এটা হয়ে ওঠে আমার দেখা সব থেকে পছন্দের ফায়ার অ্যাক্টগুলোর মধ্যে অন্যতম। রমেশের খেলার মধ্যে একটা রনেস আছে যা আমার দারুণ লাগে। কোনো প্রোটেক্টিভ জেল নেই যা ওকে সুরক্ষিত রাখবে। দেখতে অসাধারণ লাগে, আর আপনি চোখ ফেরাতে পারবেন না। সাধারণত এই এত আগুন চারপাশে দেখে অডিয়েন্স একটু ভয় পেয়ে যায়, তবে আমি সেটা একেবারেই চাই না, বুঝলেন? আমি চাই লোকজন আসুক, দেখুক আর হাসুক, তবে কি হলো সেটা নিয়ে অবশ্যই ভাবুক। এটাই আমার লক্ষ্য। এই ধরনের অসাধারণ ম্যাজিক সবসময়ই দেখতে খুব সহজ লাগে, তবে আসলে সেগুলো কতটা বিপজ্জনক সেটা আমি জানি। ওয়াও, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। দারুণ। দিনের বেলা রমেশ